হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে মূলত আমি দুটো দুর্দান্ত সিমেন্ট কোম্পানির মধ্যে কম্প্যারিজন করব। একটা হলো জেকে সিমেন্ট আর একটা হলো আম্বুজা সিমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। এই দুটো সিমেন্ট হচ্ছে খুবই ভালো পারফরমেন্স করছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের পরিপ্রেক্ষিতে। তো চলুন দেখে নেব এদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট, কীরকম এরা রিটার্ন দিয়েছে সেটাও আমরা দেখে নেব। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা চলে যাব ওয়ান ডে, মানে আজকের পরিপ্রেক্ষিতে। আজকে মানে একদিনে এরা যা দিয়েছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাও আমরা দেখে নেব যে একদিনে আজকে এরা দিয়েছে। প্রথমে যেটা আম্বুজা দিয়েছিল আজকে 4%, মানে 28 টাকার কাছাকাছি। আর জেকে সিমেন্ট দিয়েছে 23 টাকা, মানে 0.57। জেকে সিমেন্টের শেয়ারের দাম বেশি, সেটাও বলে দিচ্ছি, 4,229 টাকা। এবং অন্যদিকে আম্বুজা সিমেন্টের শেয়ারের দাম হচ্ছে 667 টাকা। দাম কম, তাই জন্য আর পার্সেন্টেজের রেট। তো সে যাই হোক, এবার থেকে আমরা যেটা দেখব, ফার্স্টে আমরা দেখব যে 6 মান্থে কে কীরকম দিয়েছে। 6 মান্থে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো যে আম্বুজা সিমেন্ট যে দিয়েছে 31%-এর কাছাকাছি রিটার্ন, যা খুবই একটা ভালো। 31%, 6 মাসে 31% মানে খুব ভালো, 158 টাকার কাছাকাছি। অন্যদিকে জেকে সিমেন্ট জেকে সিমেন্ট সে দিয়েছে 9.29%। আর পার্সেন্টেজ কম হলেও টাকার পরিমাণটা একটু বেশি, আমি যেটাই বলেছি, কারণ এর এই কোম্পানির দাম বেশি, তাই জন্য সেই হিসাবে দেখতে গেলে প্রফিট পার্সেন্টেজটা কম আছে, কিন্তু দামটা খুবই ভালো। যেটা বলতে যাচ্ছিলাম, 9 মাসে, 9 মাসে নয় 6 মাসে, সরি আমি একটু ভুল হয়ে গেল, 6 মাসে জেকে সিমেন্ট যেটা দিয়েছে 9%, 357 টাকার কাছাকাছি। এ তো হলো 6 মাসে। তো এবার আমরা দেখব লং টার্মে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদেরকে 1 বছরেরও দেখতে হবে। আমি এখানে 1 বছরের টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি, আম্বুজা সিমেন্ট জেকে সিমেন্টের থেকে ভালো পারফরম্যান্স করছে। যেখানে আম্বুজা সিমেন্ট 45% রিটার্ন দিচ্ছে 1 বছরে, সেখানে জেকে সিমেন্ট অতটা দিতে পারছে না। সেখানে 28%-এর কাছাকাছি রিটার্ন দিতে পেরেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং দুটোরই চার্ট প্যাটার্ন অল টাইম সবসময় আপ ট্রেন্ডই রয়েছে, এটাও একটা ভালো দিক। কিন্তু যখন আমরা 5 বছরের টাইম ফ্রেমে দুটোকে দেখব, দুটো স্টককে, তখন কিছুটা আবার উল্টো কেসও ঘটছে। যেটা দেখতে পাচ্ছি আমরা, আম্বুজা সিমেন্ট 5 বছরে যেটা 222% রিটার্ন দিয়েছে, সেখানে জেকে সিমেন্ট তার থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে, 318%। আশা করে দেখাতে পারলাম। আমি এখানে অল টাইমটা নিলাম না, তার একটাই কারণ, অল টাইমে সেখানে অনেক দিনের পুরনো কোম্পানি, এগুলো অনেক ওঠানামা করে। তাই আমরা যেহেতু 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করি, তাই জন্য আমরা ব্যাক টেস্টের ক্ষেত্রে এই 6 মাস, এক 1 বছর, 5 বছরই যথেষ্ট এনাফ। তো এদের গ্রাফ প্যাটার্ন বলতে এদের চার্ট প্যাটার্নও খুব ভালো, সবসময় লোয়ার আপ করে করেই উপর দিকে উঠেছে। তাই জন্য দুটো এখনও পর্যন্ত পয়েন্ট অফ ভিউতে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো কোম্পানির স্টকই খুব ভালো পারফরমেন্স করেছে। পার্শিয়ালি 5 বছরের পয়েন্ট অফ ভিউতে জেকে সিমেন্ট একটু বেশি ভালো পারফরমেন্স, তুলনামূলকভাবে একটু কম, কিন্তু সেই তুলনায় দেখতে গেলে যে দুটোই ভালো পারফরমেন্স করেছে। তো এরপরে আমরা দেখে নেব এদের ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে মেন বিষয়। এখানেই প্রথমে মার্কেট ক্যাপিটাল যদি আমরা দেখতে চাই আম্বুজা সিমেন্টের ক্ষেত্রে, সেটা হবে 1,57,529 করোড়। এটা খুবই একটা পজিটিভ দিক, কিন্তু তুলনামূলকভাবে জেকে সিমেন্টের কিছুটা কম। কিন্তু এই দুটোই তাও লার্জ ক্যাপের আন্ডারের কাছাকাছি পড়ে, তাই কোনো ভয়ের কোনো কারণ নেই। জেকে সিমেন্টে সেখানে 32,383 383 করোড়, এবং এটাও ভালো ওভারঅল। এবং তারপরে আমরা যেটা দেখব, পি ভ্যালু দুটোরই হাই এবং কাছাকাছি, একই কাছাকাছি, তাই জন্য এখানে তেমন কিছু সমস্যা হবে না। পি এবং পি ভ্যালু, বুক ভ্যালু, পিবি ভ্যালু। তো এরপরে আমরা যেটা দেখব, এই কোম্পানির ডেট কত রয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আম্বুজা সিমেন্টের ক্ষেত্রে ডেটটা তুলনামূলক জেকে সিমেন্টের তুলনায় অনেকটা কম, কিন্তু জেকে সিমেন্টে সেখানে ডেটটা একটু পার্শিয়ালি বেশি রয়েছে। তো এখানে কিছু করার নেই, কিন্তু
এখানে জেকে সিমেন্টের ক্ষেত্রে আরেকটা ভালো দিক রয়েছে, যেটা হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালু এখানে 10ই রয়ে গিয়েছে। তার ফলে আপনারা যখনই এটা স্প্লিট বা বোনাস হবে, তখনই আপনাদের এখনও অনেকবার 10 টাইম শেয়ার স্প্লিট বা বোনাসের সম্ভাবনা থাকে। কিন্তু আম্বুজা সিমেন্ট যেহেতু ফেস ভ্যালু 2 হয়ে গিয়েছে, এটা তুলনামূলকভাবে এখন স্প্লিট বোনাসের চান্সটা একটু কমে যায়। কিন্তু ডিভিডেন্ড ইল্টের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, সেখানে জেকে সিমেন্ট ভালোই ডিভিডেন্ড দিচ্ছে, 0.48%। 0.48% ডিভিডেন্ড দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে যদি আমরা আম্বুজা সিমেন্ট দেখি, সেখানে একটু পার্শিয়ালি কম দিচ্ছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এটা রেশিওটা কীভাবে কাজ করছে। এবং যদি পি রেশিও দেখি, পি রেশিওর দিকে পিবি এবং পিবি রেশিও দেখিয়ে দিচ্ছি। তো ওভারঅল দেখতে গেলে দুটোই প্রায় কাছাকাছি রয়েছে, কারো একটু বেশি ভালো রয়েছে, কারো একটু কম রয়েছে। যেমন জেকে সিমেন্টে মার্কেট ক্যাপিটাল একটু কম রয়েছে, কিন্তু আম্বুজা সিমেন্টে মার্কেট ক্যাপিটাল বেশি। তেমন ফেস ভ্যালু যদি দেখতে চাও, ফেস ভ্যালু আবার জেকে সিমেন্টের বেশি, আবার আম্বুজা সিমেন্টের 2.8। আবার ডেট দেখতে গেলে জেকে সিমেন্টের একটু বেশি, কিন্তু আম্বুজা সিমেন্টের ডেটটা কম থাকে। কিন্তু উল্টো দিকে ডিভিডেন্ড পার শেয়ার, সেখানে আবার জেকে সিমেন্ট একটু বেশি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল ফান্ডামেন্টালি দুটোরই কোম্পানির একটা বলতে গেলে রাইট রয়েছে, কোনো তেমন খুব বেশি খারাপের কোনো কারণ নেই। তারপরে চলে যাব এর প্রফিট। এই প্রফিটের কাছে যখন আমরা দেখছি ইয়ার ওয়াইজ ইয়ার প্রফিটের পার্সপেক্টিভে, আম্বুজা সিমেন্ট কিন্তু প্রতি বছর তার প্রফিটকে কন্টিনিউয়াস হারে গ্রোথ করে চলেছে এবং গ্রোথ করেছে। কিন্তু উল্টো দিকে যখন আমরা জেকে সিমেন্টের দেখতে পাচ্ছি 2019 থেকে, দুটোই আমরা 2019 থেকে 2023-24 পর্যন্ত দেখব, কিন্তু জেকে সিমেন্টের 2024-এ যেহেতু এখনও আসেনি, তাই জন্য বলতে পারছি না। কিন্তু এখানে 2023 পর্যন্ত দেওয়া ছিল। 2023 পর্যন্ত পার্সপেক্টিভে জেকে সিমেন্টের একটু পার্সিয়ালি একটু কম আমাদের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তারপরে যখন আমরা দেখতে পাই যে মানে এদের টোটাল রিসোর্স, মানে টোটাল তার অ্যাসেট যেটা রয়েছে, সেই পার্সপেক্টিভে দেখতে গেলে দুটোরই কন্টিনিউয়াসই গ্রোথ হয়েছে প্রতি বছরের পর বছর, যেটা আমরা আম্বুজা সিমেন্টের ক্ষেত্রেও দেখেছি। এবং ঠিক অন্যদিকে জেকে সিমেন্টের ক্ষেত্রেও একই কেস আমরা দেখেছি, যে 2019 থেকে 2023 অবধি প্রতি বছর এদের জেকে সিমেন্টেরও যেমন হারে গ্রোথ করেছে, ঠিক অনুরূপ হারে আম্বুজা সিমেন্টেরও গ্রোথ করে গিয়েছে। আপনারা দেখলে দেখতে পারেন। এবং সাথে সাথে লাস্ট যেটা আমাদের সব দিয়ে বেশি দেখতে হয়, সেটা হলো আমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখতে গেলে দেখতে পাবো, যেখানে আম্বুজা সিমেন্টের প্রোমোটার রয়েছে সব থেকে বেশি, 70%-এর কাছাকাছি। কিন্তু অন্যদিকে জেকে সিমেন্টের প্রোমোটার অনেকটাই কম, 45%। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, জেকে সিমেন্টের তেমন মিউচুয়াল ফান্ডও অনেক বেশি রয়েছে, 21%-এর কাছাকাছি, যেটা আম্বুজা সিমেন্টের তুলনামূলকভাবে কম। আম্বুজা সিমেন্টের মিউচুয়াল ফান্ড রয়েছে 5%। কিন্তু অন্যদিকে যেমন ফরেন ইনভেস্টারের ক্ষেত্রে, ফরেন ইনভেস্টারের ক্ষেত্রেও আবার আমরা দেখতে পাচ্ছি জেকে সিমেন্ট আবার বেশি রয়েছে, কিন্তু আমাদের আম্বুজা সিমেন্ট তুলনামূলকভাবে একটু কম রয়েছে। আবার ডোমেস্টিক ইনভেস্টারের ক্ষেত্রে আবার জেকে সিমেন্ট কম রয়েছে, 1%, 1.39%। কিন্তু আমাদের রয়েছে আম্বুজা সিমেন্টের ডোমেস্টিক ইনভেস্টার 7%-এর কাছাকাছি। আর যেখানে রিটেল পার্সন যেটা আমাদের আম্বুজা সিমেন্টে রয়েছে 6%, খুবই কম, এবং জেকে সিমেন্টে রয়েছে 15%। ওভারঅল পার্সপেক্টিভ অফ ভিউতে দুটো স্টকই আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো স্টক। এবং 5 বছর বলুন, 5 বছর কেন, 3 বছর কেন, বা 1 ইয়ার, দুটোরই ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছুটা একটু আলাদা রকম আমরা এখানে ভ্যারাইটিস দেখতে পাচ্ছি। যেমন কিন্তু ওভারঅল যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রোমোটার, এক হচ্ছে প্রোমোটার সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর ফরেন ইনভেস্টার, তারপর ডোমেস্টিক ইনভেস্টার, তারপর মিউচুয়াল ফান্ড। সেই পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি, তো দুটো ক্ষেত্রেই ভালোই প্রোমোটার, ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টার তারা ইনভেস্টমেন্ট করে রয়েছে। এইখানে যেটা আমরা আম্বুজা সিমেন্টে আমরা দেখতে পাচ্ছি,
রিটেল ভাই মানে যেটা সাধারণ মানুষ, রিটেল অ্যান্ড আদার একটু কম রয়েছে এবং রিটেলের অতটা ভূমিকা থাকেনি। সেখানে জেকে সিমেন্টে রিটেলটা একটু বেশি, মানে 15%-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যেখানে রিটেল সেখানে 6% আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমাদের দুটো স্টকের মধ্যে কম্প্যারিজন করে বোঝাতে পারলাম, এবং এখান থেকে আমরা একটাই সিদ্ধান্তে আসতে পারি, এই জেকে সিমেন্ট বলুন বা আম্বুজা সিমেন্ট বলুন, দুটো সিমেন্টই বর্তমান সময়ে এদের ফান্ডামেন্টালি দিক থেকে একটু আলাদা দিক খেললেও দুটো সিমেন্টের জেকে সিমেন্টের একটাই একটু নেগেটিভ দিক থাকলেও এই 2023 ইয়ারের, কারণ 2024-এর জেকে সিমেন্টের এখনও আমি চার্ট দেখতে পেলাম না। তো সেই পয়েন্ট অফ ভিউতে আম্বুজা সিমেন্ট একটু বেশি পজিটিভ রয়েছে জেকে সিমেন্টের তুলনায়, কিন্তু অন্যান্য দিক থেকে বিচার করতে গেলে যেমন ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টার এই সব দিক থেকে বিচার করতে গেলে দুটোই কিন্তু টক্করের লড়াই দিচ্ছে, এবং 5 বছরের পার্সপেক্টিভে জেকে সিমেন্ট আবার ভালো পারফরমেন্স করছে আমরা দেখেছি। কিন্তু ওভারঅল বলতে গেলে দুটোই প্রায় 100%-এর কাছাকাছি দুটোই একে অপরের সঙ্গে ফাইট করে চলেছে, এবং তাদের গ্রোথ যেটা আমরা দেখলাম যে ইয়ার ওয়াইজ ইয়ার গ্রোথ সেটাও কন্টিনিউয়াস রয়েছে, যেহেতু তাই আমরা বলতে পারি দুটো সিমেন্টই ভালো এখন বর্তমানে পারফরমেন্স চলছে। ওভারঅল পয়েন্ট অফ ভিউতে মার্কেট ক্যাপিটাল বেশি থাকার জন্য আমরা আম্বুজা সিমেন্টকে একটু স্লাইডলি আগিয়ে রাখতে পারি, যেহেতু এদের মার্কেট ক্যাপ বেশি রয়েছে এবং প্রোমোটার হোল্ডারের জন্য। কিন্তু বাকি অন্যান্য দিক থেকে বিচার করতে গেলে দুটো সিমেন্ট কোম্পানি প্রায় কাছাকাছি, এবং অন্য দিক থেকে একটু দেখতে গেলে যেমন রিটার্ন পার ইকুইটি শেয়ার দেখতে গেলে মানে 5 বছরের পয়েন্ট অফ ভিউতে সেখানে আবার কিন্তু জেকে সিমেন্ট 318% করছে, যেখানে আম্বুজা সিমেন্ট 211% করেছে। তা বলতে গেলে দুটো স্টকই ভালো, এবং আপনারা এই দুটো স্টকের মধ্যে নিজেরা বিচার করে যদি ইনভেস্টমেন্ট করতে চান তো করতে পারেন। লং টার্ম পয়েন্ট অফ ভিউতে আমরা দেখলাম সেটা দুটোই ভালোই রিটার্ন দিয়েছে। তো এইটুকুই বলতে পারি যে লং টার্ম পয়েন্ট অফ ভিউর পরিপ্রেক্ষিতে আম্বুজা বলুন কেন, জেকে সিমেন্ট বলুন কেন, দুটোই ভালো রিটার্ন দিয়েছে, এবং ফান্ডামেন্টাল দিক থেকেও দুটো বর্তমান টাইমে স্ট্রং রয়েছে। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে, আরও তোমরা কী ধরনের স্টকের মধ্যে কম্প্যারিজন দেখতে চাও তো কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এই দুটো স্টক তোমাদের পোর্টফোলিওতে যদি থাকে তাও তোমরা কমেন্টস করে লিখতে পারো, এবং কোন প্রাইসে কিনেছো সেটাও বলতে পারো। সবাই ভালো থাকবেন এবং প্রফিটেবল থাকবেন। টাটা, বাই বাই। আজকের ভিডিও এই অবধি।